থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি, মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না, একটা সুদখোর থাকার কথা না, একটা ঘুষখোর থাকার কথা না, একটা মদখোর থাকার কথা না, একটা জেনাকারী থাকার কথা না, একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না। কিন্তু ওয়াজ শুনি মানি না, ওয়াজ শুনি বুঝি না, ওয়াজ শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না। আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই, নিলে তো কাজই হয়ে গেছিল। আমরা ওয়াজ শুনে চলে যাই, হুজুর ওয়াজ খুব ভালো করছে, ভালো পর্যন্ত শেষ। হুজুরের ওয়াজ ভালো, কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ওয়াজ শুনি, বাবা মার মনে ব্যথা দেই, ওয়াজ শুনি প্রতিবেশীর হক নষ্ট করি, ওয়াজ শুনি, ওয়াজ শুনি স্ত্রী স্বামীর হক নষ্ট করে, ওয়াজ শুনে নারী বেপর্দায় চলে, ওয়াজ শুনে নারী বেনামাজি, ওয়াজ শুনে নারী বেপর্দা, ওয়াজ শুনে কিন্তু নারী আমলদার না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কি কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাযী খালাকাল মাউত, মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে। আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর দরবারে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে। কবরে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আজকে আমি ফরিদি শামস যদি মারা যায়, বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। কালকে সন্ধ্যার আগে দাফন কাফনের ব্যবস্থা হবে। আমার টুপি, আমার চশমা, আমার জুব্বা, আমার ঘড়ি, আমার সব কিছু থেকে জুদা করা হবে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব। স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব। বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে। 3 ঘন্টা পরে বন্ধুরা চা খাবে, পান খাবে, গল্প করবে, হাসবে। সন্তানরা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 6 মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না কেউ। বন্ধু ওই কবরে আমি একা, আমি একা। আমার সঙ্গে হবে কি, সঙ্গী হবে কি? ওই কবরে আমার 2টা জিনিস যাবে, একটা ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। ওই কবরে কেউ দেখতে না গেলেও যিনি দেখতে আসবে, যদি নবীর আশিক হয়ে কবরে যাও, ওই কবরে আমার নবী আসবে রে, নবী আসবে রে, নবী আসবে। যুবক যদি ভালোবাসো, নবীকে ভালোবেসে যাও। যদি দল করো, নবীর দল করো। জীবন যদি দাও, নবীর জন্য দাও। পক্ষ যদি নাও, নবীর পক্ষ নাও। শান যদি গাও, নবীর শান গাও। মান যদি গাও, নবীর মান গাও। জীবন যদি দাও, নবীর জন্য দাও। ভালো যদি বাসতে চাও, নবীর ভালোবাসা নাও। এতাত যদি করতে চাও, নবীর এতাত করে যাও। গোলামি যদি করতে চাও, নবীর গোলামি করে যাও। খুশি যদি কাউকে করতে চাও, নবীকে খুশি করে যাও। কথা বলেন ঠিক না বেঠে? এছাড়া আর বিকল্প নাই, একটাই, নবী 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 করি, নবী নবী করি। অনেক ভাইরা বুঝে না, কয়েরা নবী নবী করে কেন? যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস। যেদিন হাসরে উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস। যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস। মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস। কঠিন মেহশরের মাঠে জিহ্বা বের হয়ে যাবে, সেই দিন বুঝবেন নবী কি জিনিস, নবী কি জিনিস। এই জন্য নবী নবী করি, নবী নবী করি। সুন্নিদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, বাবাজি উম্মত হিসেবে আসেন, জবান খুলে দেন। সেই প্যারা নবীজির
শানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসুন আসুন জি আসুন। লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা